الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আমাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঈদুল আজহার দিনে ভোরবেলা ফজর নামাজের পরে আমরা আমরা মসজিদের মধ্যে আসিয়া আল্লাহ পাকের ঘরে আসিয়া আমাকে কিছু কথা বলা, আপনাকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা পড়ে যাবেন। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আপনাকে দান করেছেন, পৃথিবীর সবাইকে দান করেন। আল্লাহ পাক বলেন, যদি আমার নিয়ামতগুলো পাওয়ার পরে কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে ওই নিয়ামত তো তার দ্বারা রয়েছে, আর তার জন্য আরো নিয়ামত দেওয়া হবে, নিয়ামতের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়িয়ে দেব, তারপরে নিয়ামত বাড়িয়ে দেব, আর নিয়ামতের মধ্যে আরো বরকত দান করব। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইল, যে বান্দা আমার নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নাশুকরি করলো, অকৃতজ্ঞতা আদায় করলো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমি তার জন্য জাহান্নামের আযাব তৈরি করে রেখেছি, কঠিন আযাব। তাই ভাইরা দোস্তরা, আমরা আল্লাহ পাকের নিয়ামত অনেকগুলো নিয়ামত ভোগ করতেছি। আজকে এই ঈদুল আজহার দিন একটি নিয়ামত পাওয়ার পর আমরা শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আমরা পেয়ে যাচ্ছি আর বরকত। আর যদি না শুকরি করি, তাহলে আমাদের জন্য তৈরি হয়েছে কঠিন আযাব। যাই হোক, আজকে যদি ঈদুল আজহার দিন, তাহলে আপনাদের সামনে সূরাতুল হজ্জের 17তম পারা, সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার, আপনাদের কিছু শোনার তৌফিক দান করেন, তাহলে আমি এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে দুই চারটা কথা বলতে হবে। তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। যাদের জন্য কুরবানি করার সব পরিমাণ মাল রয়েছে, টাকা রয়েছে, ধন সম্পদ রয়েছে, তাদের জন্য হচ্ছে কুরবানি ওয়াজিব। আর এই কুরবানিটা আমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে দিতে হবে। আল্লাহ পাকের উদ্দেশ্যে দেওয়ার মানে হচ্ছে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। আর ওই নৈকট্য লাভ করতে গিয়ে আমরা অনেকে আছি নৈকট্য থেকে দূর হয়ে যাই। কুরবানি করি, কুরবানির মধ্যে করি না, গোশত খাওয়ার জন্য কুরবানি করি, গোশত খাওয়ার জন্য কুরবানি করি, ফ্রিতে পড়ার জন্য কুরবানি করি। ভাই দোস্ত বন্ধুরা, আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি করবো না, আল্লাহ পাকের তাকওয়া অর্জনের জন্য কুরবানি করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল ফাতিহা 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা কুরবানি করবা, আমার নামে কুরবানি করবা, তোমাদের কুরবানি কোনো কিছু আমি চাই না, কোনো কিছু পয়সা না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো, কুরবানি কোনো কিছু আমার পয়সা না। লা ইয়ানালুল্লাহ, তোমাদের কোনো কিছু পয়সা না কুরবানি করার পর। লুহুমুহা, তোমাদের কুরবানির রক্তগুলি, গোশতগুলি, লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করতেছো, তোমাদের কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না। আমি গোশত খাই না, আমি রক্ত চাই না, আমি রক্ত চাই না, কোনো কিছু চাই না, শুধু চাই ওয়ালাকিন
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সর্বস্ব আমার আল্লাহর জন্য থাকবে। আমাদের প্রত্যেকটা জিনিস নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বিষয় তাই আল্লাহ সূরাতুল হজ্জের আয়াতের মধ্যে বলেন, তোমরা যে কুরবানি করো, কুরবানি আমার কাছে পৌঁছে না, পৌঁছে তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করেছো তা পৌঁছে না, লুহুমুহা তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা তোমাদের রক্ত। এই যে কুরবানি করছো, কুরবানির রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া অর্জন করে কুরবানি করেছো, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাকওয়া নিয়ে কুরবানি করবে, যে ব্যক্তি তাকওয়া নিয়ে কুরবানি করবে, ওই ব্যক্তির তাকওয়া আল্লাহর কাছে পছন্দ হয়। ওই সময়ের মধ্যে পছন্দ হয় যে তাকওয়া নিয়ে কুরবানি করলো, কুরবানির রক্ত বশিত আপনি কুরবানি করবেন, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাকওয়া কত বড় জিনিস, আর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। তাই আমরা আজকে কুরবানির দিনে কুরবানি করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য কুরবানি করব। তাই ভাই দোস্ত বুঝবো, আমরা যে কুরবানিটা করব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য করব। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা সুসন্তান দান করুন, ধৈর্যশীল সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনাকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে ধৈর্যশীল সন্তান সুসংবাদ দিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি এবং সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে দিয়ে আসলেন একটি ময়দান, এমন ময়দান নাই কোনো গাছপালা, নাই কোনো বাড়িঘর, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি বালুকাময় স্থানে তার স্ত্রী এবং সন্তানকে রেখে আসলেন। যখন সন্তানটা ওনার সাথে জোয়ার করার বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে দেখালেন। তিনি তার সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'আহু السعي فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. فلما بلغ معه السعي, যখন তার সন্তান তার চলাফেরা উপনীত হলেন, যখন পিতার সাথে সন্তানরা চলাফেরা উপনীত হলেন, পিতার সাথে কোনো কাজ করতে পারেন, কাজে সাহায্য করতে পারেন, এমন বয়স উপনীত হলেন, তখন তিনি তার সন্তানকে বললেন, قال يا إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. হে বাদশা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমার
আমি তোমাকে ব্যাপারে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন। প্রথমে এই কথা বলার পরে ফায়াজুর মালা তারা, তিনি বললেন তোমার মত কি, তোমার মত কি, তুমি আমাকে মতগুলো বলো। তিনি লগে বললেন ক্বালা, তিনি লগে উত্তর দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন বাবা আল্লাহ পাকের আদেশে তুমি যে আদেশে আদিষ্ট হয়েছো, তুমি ওই আদেশটাকে আপনি বাস্তবায়ন করে দেবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীল হতে হবে। আমি একটা ধৈর্যশীল না, আরো ধৈর্যশীল রয়েছে, তাদের সাথে আমাকে কিয়ামতের দিন আমাকে বলতে হবে, তাদের সাথে অন্তর্ভুক্ত করে আমার বলতে হবে, তাদের সাথে আমাকে পাইবেন। যাই হোক, ঘটনা অনেক লম্বা, সবাই অল্প, তা আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে কোরবানির মাঠে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনাকে কাঁধ করে শোয়ালেন। শোয়ানোর পরে ওনাকে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ডাক দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ডাক দিলেন ও ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নের মধ্যে যা দেখিয়েছিলাম قد صدقت الرؤيا, তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো আর তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেছো। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার পরীক্ষা করেছিলেন, আর ওইটা ছিল তাকওয়া অর্জনের জন্য। তাই ভাই দুষ্ট বুজুর্গ, আমরা যা কুরবানি করবো, গরু করে ছাগল করি, যে কোনো একটাই করি, আমাদের তাকওয়া অর্জন করে কুরবানি করতে হবে। আর ওই তাকওয়াটা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর ওই তাকওয়া নিয়ে যে কুরবানি করবে, ওর কুরবানি করার সঙ্গে সঙ্গে রক্তটা মাটির মধ্যে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يدعى فلا يقربنا مصلنا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার কুরবানির সামর্থ্য আছে, যার কুরবানির সামর্থ্য আছে, তারপরও সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করে না, তাকে জানিয়ে দাও সে যেন ঈদগাহে না আসে। কঠোরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানির সামর্থ্য আছে, কুরবানির সামর্থ্য থাকার পরে কুরবানি করে না, তাকে কুরবানি ঈদগাহ ময়দানে না আসার জন্য বারণ করে দাও। তা আমরা তাকওয়া অর্জন করে কুরবানি করবো, তাদের কুরবানি ওয়াজিব হয়েছে, তারা কুরবানি করবো। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে করবো, আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার জন্য করবো। আর কুরবানির জন্য কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না, তবে হ্যাঁ, কুরবানি করার আগে একটা জিনিস রয়েছে যেটা আমরা অবশ্যই জানার পরে পালন করি না। কুরবানি গরুকে যখন বাইর করে আনা হয়, আনার পরে দেখবেন আপনার অনেকে কুরবানি গরু পালনের আগে ছুরি দেখানো হয়। ভাই আপনাদেরকে বলতেছি, কুরবানি গরু জবাই করার আগে কুরবানি গরুকে ছুরি দেখাবেন না। যদি ছুরি দেখান, কুরবানি গরু অনেক কষ্ট পায়, এই কষ্ট দিতে পারে, অনেক অনেক কঠিন কাজ হবে। হ্যাঁ, আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে, কুরবানি গরু যখন কুরবানি করবো তার আগে ছুরি দেখাবো না। দেখাইতে পারে একটাই তো কষ্ট পায়, অন্য যারা রয়েছে সারা কষ্ট পায়। তাই আমরা এটাই বিরত থাকবো। ঈদের সুন্নাতগুলো রয়েছে, এগুলো তো আমরা অনেক পালন করেছি, আর যারা এখানে পালন করে নাই, ঈদের সুন্নাতগুলো আমরা পালন করার চেষ্টা করবো। আর অনেকগুলো রয়েছে যে আমরা অনেকেই 7টা 5টা করে নাম দিই। হ্যাঁ, নামটা দিব, কিন্তু নামে আমরা কুরবানি করবো না। যদি আপনি বলেন হুজুর আমি 7টা নাম দিয়েছি, এই 7 নামে কুরবানি না, এটা শিরক হয়ে যাবে। আর এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই শিরক আমরা করতে পারবো না। শিরক হচ্ছে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ছাড়া কবুল করেন না। তওবা করলে সন্দেহ থাকে এগুলো মাফ করবেন কিনা। তাই আমরা এই শিরক থেকে বিরত থাকবো। আজকে খুশির দিন, আর আজকে এই শিরক থেকে আমরা বিরত থাকবো। নামগুলো দেবো,
ওদের উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করা।